একটা রাস্তা, আর সেই রাস্তা থেকে থামা মানেই মৃত্যু। ইম্যাজিন করো, তুমি একটা রাস্তার উপর হাঁটছ, তোমার সাথে আরো ৯৯ জন কিশোর। কেউ বন্ধু না, কেউ শত্রুও না, কিন্তু একটা রুল আছে, ঘন্টার পর ঘন্টা হাঁটতেই হবে। স্পিড কমলেই ওয়ার্নিং, ৩টা ওয়ার্নিং মানেই রাস্তার পাশেই গুলি। কোনো উইনার নেই, শুধু একজন বেঁচে থাকবে। আর এটাই হলো দ্য লং ওয়াকের টেরিফাইং ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমরা পুরো মুভিটা A to Z এক্সপ্লেন করব। এন্ডিং, মিনিং, হিডেন সিম্বলিজম, সাইকোলজিক্যাল ব্রেকডাউন, সব কিছু। এটা শুধু একটা সার্ভাইভাল থ্রিলার না, এটা মানুষের মাইন্ড ভেঙে যাওয়ার গল্প। মুভিটা একটা অল্টারনেট আমেরিকাতে সেট করা। এখানে গভর্নমেন্ট অনেক ব্রুটাল, পিপল এন্টারটেনমেন্ট হিসেবে দেখে সাফারিং। আর প্রতি বছর হয় দ্য লং ওয়াক নামে একটা ডেডলি কম্পিটিশন। রুল সিম্পল, 100 বয়েজ পার্টিসিপেট করবে, মিনিমাম স্পিড মেনটেন করতে হবে, স্লো হলেই ওয়ার্নিং, 3 ওয়ার্নিং ইকুয়ালস ডেথ, লাস্ট পার্সন অ্যালাইভ উইন্স এভরিথিং, মানি, ফেম, লাইফ টাইম লাক্সারি। কিন্তু কোয়েশ্চেন হলো, এই প্রাইস কি ওয়ার্থ ইট? কারণ মুভি শুরু থেকেই ক্লিয়ার করে দেয়, এখানে কেউ হিরো না, সবাই স্লোলি মৃত্যুর দিকে হাঁটছে। আমাদের মেইন ক্যারেক্টার হলো রে গ্যারেটি। কোয়াইট, ইমোশনাল, নর্মাল একটা ছেলে। সে কেন জয়েন করেছে? কারণ ডিপ ইনসাইড সে নিজের লাইফ নিয়েই কনফিউজড। তার ফ্যামিলি ব্রোকেন, ফিউচার আনসার্টেন, আর সে মনে করে এই ওয়াক হয়তো তাকে মিনিং দেবে। কিন্তু অডিয়েন্স কুইকলি বুঝতে পারে রে অ্যাকচুয়ালি উইনিংয়ের জন্য আসেনি, সে এসেছে নিজেকে প্রুভ করতে। মুভির সবচেয়ে পাওয়ারফুল পার্ট হলো ফ্রেন্ডশিপস। ওয়াক শুরু হওয়ার পরে বয়েজরা কথা বলতে শুরু করে, জোক করে, ড্রিমস শেয়ার করে, ফিয়ার লুকানোর চেষ্টা করে। বিশেষ করে ম্যাকভ্রিজ, স্টেবিন্স, ওলসন, বার্কোভিচ, এই ক্যারেক্টার্স মুভিকে ইমোশনাল করে তোলে। কারণ অডিয়েন্স জানে এদের অলমোস্ট সবাই মারা যাবে, আর সেই টেনশন পুরো মুভি জুড়ে থাকে। তারপর কাহিনী এগোতে থাকলে একটা ছেলে টায়ার্ড হয়ে পড়ে যায়, সে স্পিড মেনটেন করতে পারে না। ওয়ার্নিং 1, তারপর আবার স্লো, ওয়ার্নিং 2, সবাই নার্ভাস হয়ে যায়। আর যখন থার্ড ওয়ার্নিং আসে, ব্যাং, রাস্তার পাশেই তাকে শুট করা হয়। কেউ স্টপ করে না, কেউ হেল্প করে না, কারণ স্টপ মানেই নিজের ডেথ। এই সিন অডিয়েন্সকে একটা জিনিস বুঝিয়ে দেয়, দিস ইজ নট আ গেম, এটা সিভিলাইজড এক্সিকিউশন। মুভি যত এগোই, ফিজিক্যাল পেনের চেয়েও মেন্টাল টর্চার ডেঞ্জারাস হয়ে যায়। কেউ হ্যালুসিনেশন দেখে, কেউ নিজের ফ্যামিলি ইম্যাজিন করে, কেউ কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যায়। স্লিপ ডেপ্রিভেশন, হাঙ্গার, ফিয়ার, সব মিলিয়ে বয়েজরা স্লোলি ইনসেন হতে থাকে। আর এখানেই মুভি মাস্টারপিস হয়ে যায়, কারণ হররটা মনস্টার না, হিউম্যান মাইন্ড ইটসেলফ। আর তখনই গল্পে প্রবেশ করে দ্য মেজর, দ্য ট্রু মনস্টার। কম্পিটিশন কন্ট্রোল করে দ্য মেজর নামে এক মিলিটারি ফিগার। সে কোল্ড, ইমোশনলেস, টেরিফাইং। তার কাছে বয়েজরা মানুষ না, এন্টারটেইনমেন্ট। অডিয়েন্স বুঝতে পারে মুভি অ্যাকচুয়ালি ডিক্টেটরশিপ আর সোসাইটির ক্রিটিসিজম করছে। মুভির মোস্ট মিস্টিরিয়াস ক্যারেক্টার হলো স্টেবেন্স। সে পুরো সময় কাম থাকে, কখনো প্যানিক করে না। শেষে রিভিল হয় সে অ্যাকচুয়ালি দ্য মেজরের সান। এই টুইস্ট পুরো স্টোরিকে ডার্কার করে তোলে, কারণ মনে হয় যেন পুরো গেম অলরেডি রিগড ছিল। স্টেবেন্স বিলিভস হি ইজ স্পেশাল, কিন্তু ট্র্যাজেডি হল সিস্টেম কারো না। শেষ পর্যন্ত দ্য লং ওয়াক সবাইকে ডিস্ট্রয় করে। পিপল দাঁড়িয়ে চিয়ার করছে, while children die in front of them. এটাই মুভির সবচেয়ে ডিস্টার্বিং পার্ট। শেষে শুধু কয়েকজন বেঁচে থাকে, সবাই অলমোস্ট ডেড, ফিট ব্লিডিং, আইজ এমটি, মাইন্ড
broken. রে আর স্টেবিন্স ফাইনাল স্ট্রেচে পৌঁছায়। স্টেবিন্স মেন্টালি কোল্যাপস করতে শুরু করে। সে বুঝতে পারে ভিক্টরি মিনিংলেস। ফাইনালি সে পড়ে যায়। গানশট। রে উইন্স। বাট এখানে মুভি বিগেস্ট হরর রিভিল করে। উইনিং ডাজন্ট ম্যাটার এনিমোর, কারণ রে মেন্টালি ডিস্ট্রয়েড। সে রাস্তার দিকে তাকিয়ে থাকে আর হাঁটতেই থাকে। মুভির মোস্ট মিস্টিরিয়াস ক্যারেক্টার হলো স্টেবিন্স। সে পুরো সময় কাম থাকে, কখনো প্যানিক করে না। শেষে রিভিল হয় সে অ্যাকচুয়ালি দ্য মেজরের সান। এই টুইস্ট পুরো স্টোরিকে ডার্কার করে তোলে, কারণ মনে হয় যেন পুরো গেম অলরেডি রিগড ছিল। মুভি এন্ডিং সিম্বলিক। রে ফিজিক্যালি অ্যালাইভ বাট স্পিরিচুয়ালি ডেড। দ্য লং ওয়াক আসলে অ্যাডাল্টহুড, প্রেশার, সোসাইটি, কম্পিটিশন সব কিছুর মেটাফর। আমরা সবাই একটা এন্ডলেস রেসের মধ্যে আছি। স্টাডি, ক্যারিয়ার, মানি, সাকসেস সবাই দৌড়চ্ছে। কেউ স্টপ করলে সোসাইটি তাকে লুজার বানায়। মুভি লিটারালি সেই কনসেপ্টকে ডেথ গেম বানিয়েছে, আর তাই এন্ডিং এত হন্টিং লাগে। এই সিনেমাটা শুধু দেখা হয় না, অনুভব করা হয়। তাই এটা মাথায় আটকে থাকে। এখানে ঘোস্ট নেই, মনস্টার নেই, তবুও মুভি টেরিফাইং, কারণ এখানে কোনো সাজানো গল্প নেই। শুধু আছে বাস্তব জীবনের কঠিন যন্ত্রণা। সবচেয়ে ডেঞ্জারাস থিং হলো এক্সস্টন। মুভি দেখায় মাইন্ড কিভাবে স্লোলি ব্রেক হয়। ক্যারেক্টার্সদের সাথে দর্শকরা এই গল্পের সাথে গভীরভাবে কানেক্টেড হয়ে যায়, আর একে একে তাদের ডেথ হার্ট ব্রেকিং লাগে। মুভি শুধু থ্রিলার নেই, এটা সোসাইটি ক্রিটিক, যেখানে বিনোদনের আড়ালে লুকিয়ে থাকে ক্ষমতার নির্মম খেলা। সব কিছুর ক্রিটিসিজম। ফাইনাল রিভিউ। গল্প 10-এর মধ্যে 9.5। সাসপেন্স 10-এর মধ্যে 10। আবেগগত প্রভাব 10-এর মধ্যে 9। এন্ডিং 10-এর মধ্যে 10। রিওয়াচ অত্যন্ত উচ্চ। এই গল্পটা স্টিভেন কিং আমাদের শেখায় যে মানুষের মাইন্ডের যে স্কেরি কিছু নেই। ইমাজিন করো, তোমাকে শুধু হাঁটতে হবে, কিন্তু থামা মানেই মৃত্যু। তুমি কত দূর যেতে পারতে?